কেরল বা কর্ণাটকের মতো না হলেও তামিলনাড়ু কিন্তু পর্যটন স্থল হিসেবে নেহাত ফেলনা নয়। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক স্থল সমূহ দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটক তামিলনাড়ুতে গিয়ে হাজির হন। তামিলনাড়ুর প্রাণকেন্দ্র রাজধানী চেন্নাই। চেন্নাইয়ের আনাচে কানাচে রয়েছে প্রচুর পর্যটন স্থল। রাজধানী পেরিয়ে রাজ্যের অন্যান্য স্থানে গিয়ে পৌঁছলেও চিত্রটা এক। তার মধ্যে ঐতিহাসিক স্থানের ছড়াছড়ি। নথিপত্র খানিকটা ঘাঁটাঘাঁটি করে অল্প সময়ের মধ্যেই দেখে নেওয়া যেতে পারে সেই সব স্থান। আর ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক দুর্গগুলি। ডাচ, পর্তুগিজ বা ব্রিটিশরা সময়ে সময়ে তামিলনাড়ুতে রাজত্ব করে গেছে। ফলস্বরূপ সংস্কৃতি এবং স্থাপত্যের ক্ষেত্রে এই রাজ্যে রয়েছে এক মনোরম সংমিশ্রণ। চেন্নাই এবং এর আশপাশের মধ্যযুগীয় দুর্গগুলি সুপরিচিত। ইতিহাসের নানা রোমহর্ষক ঘটনার সাক্ষী এই দুর্গগুলি সময় পেলে একবার দেখে আসুন। আজকে তার মধ্যেকার একটি দুর্গের কথা আপনাদের বলবো। বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজ ভগ্ন প্রায় হয়ে দাঁড়িয়ে আছে। মুঘল আমলে নির্মিত সপ্তদশ শতাব্দীর আলামপাড়াই দুর্গটি রয়েছে তামিলনাড়ুর কাদাপক্কমে। মহাবলীপুরম থেকে 50 কিলোমিটার দূরে। সমুদ্র সংলগ্ন দুর্গটি ছিল নবাব দোস্ত আলী খাঁর অধীনস্থ। তাঁর রাজত্বকাল শেষে 1750 সালে দুর্গটি ফরাসিদের উপহার দেন সুবেদার মুজফ্ফরজং। যুদ্ধ, ভূমিকম্প, সুনামি এবং সাম্রাজ্যিক শক্তির চিরন্তন জোয়ার প্রত্যক্ষ করেছে এই দুর্গ। এটি এখন বঙ্গোপসাগরের ধারে একটি বিস্তৃত স্থান, যা ফটোগ্রাফার এবং অফ দ্য ট্র্যাক এক্সপ্লোরারদের জন্য একটি প্রিয় জায়গা। দুর্গটি ফরাসিদের উপহার দেওয়ার 10 বছর পর অ্যাংলো ফরাসি কর্ণাটিক যুদ্ধের সময় দুর্গটি দখল করা হয় এবং পরবর্তীকালে ব্রিটিশ বাহিনী এই দুর্গটি ভেঙে ফেলে। সেই সময় থেকে সাইটটি শুধুমাত্র প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে সীমিত মনোযোগ পেয়েছে। 2004 সালে ভারত মহাসাগরের ভূমিকম্প এবং সুনামির কারণে সাইটটি অতিরিক্ত ক্ষতির সম্মুখীন হয়। জমকালো দুর্গ বর্তমানে জৌলুসহীন। এখন মানুষ শূন্য এবং ক্ষয়প্রাপ্ত পুরানো আলমপাড়াই দুর্গটি উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, যদিও এর ইটগুলি ধীরে ধীরে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। ঐতিহাসিক সময়ে আলমপাড়াই ছিল একটি সমুদ্র বন্দর। জায়গাটির অন্যান্য নাম ছিল যেমন ইদাইকাঝিনাডু, আলমপারভা এবং আলমপুরাভি। সঙ্গম সাহিত্যে এই অঞ্চলের উল্লেখ রয়েছে বাণিজ্য পথ হিসাবে। তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন দুর্গটিকে রাজ্যের 20টি কম পরিচিত পর্যটন স্পটগুলির মধ্যে একটি হিসাবে তালিকাভুক্ত করেছে। কর্পোরেশন বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন মেলায় দুর্গটিকে তালিকাভুক্ত করে। বেশ কিছু বিজ্ঞাপন ও সিনেমায় এই দুর্গের ছবি দেখানো হয়েছে। চেন্নাই থেকে প্রায় 100 কিমি, ভেদাল থেকে 5 কিমি এবং পন্ডিচেরি বা পুদুচেরি থেকে 50 কিমি ইস্ট কোস্ট রোড ধরে গাড়ি চালিয়ে দুর্গটিতে পৌঁছানো যায়। দুর্গটিকে ঘিরে থাকা ব্যাকওয়াটারে নৌকা ভ্রমণ এখানকার অন্যতম আকর্ষণ। স্থানীয় জেলেরা পর্যটকদের দুর্গের চারপাশে নৌকা করে ঘুরতে সাহায্য করে। দুর্গটি 15 একর এলাকা জুড়ে রয়েছে। দুর্গটি ইট ও চুনাপাথর দিয়ে নির্মিত এবং এর কেন্দ্রে একটি সমাধি রয়েছে। দুর্গের চারপাশে উঁচু প্রাচীর রয়েছে এবং ইটের সিঁড়িগুলি দুর্গের চূড়ায় নিয়ে যায়।
দুর্গ থেকে ওয়াচ টাওয়ারটি আশেপাশের সুন্দর দৃশ্য প্রদান করে। সমুদ্র সৈকতে দুর্গের দেয়ালের বেশ কয়েকটি অংশ মূল কাঠামো থেকে দূরে সরে গেছে এবং এখন সমুদ্রের জোয়ারে ব্যাকওয়াটারের বালিতে নিমজ্জিত। মৃদু ঢেউ যখন ইট এবং মটারের ওপর আছড়ে পড়ে, তখন কাঁকড়া, বার্নাকল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীরা ভাঙা ইটওয়ার্কের খণ্ডের মধ্যে তাদের ঘর তৈরি করে। জলের ধারে জেলেরা তাদের নৌকা পার্ক করে এবং রাখালরা তাদের ছাগলগুলিকে দ্রাক্ষালতাগুলিতে চড়ায়, যেগুলি ফাটা দুর্গের মধ্যে দিয়ে অঙ্কুরিত হয়। পরিত্যক্ত হওয়ার পর থেকে 200 বছরেরও বেশি সময় ধরে আলমপাড়াই দুর্গ মানবতার বিবাদমান সাম্রাজ্যের ক্ষণস্থায়ী প্রকৃতির সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে। ওখানে যাওয়ার আগে কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখি। মহাবালিপুরম থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে চেন্নাই এবং পন্ডিচেরির মধ্যে ইস্ট কোস্ট রোড অবস্থিত, সংক্ষেপে যাকে ইসিআর বলে। একবার আপনি সৈকতে পৌঁছে গেলে ডান দিকে ঘুরুন এবং একটি ছোট পার্কিং এলাকায় একটি সরু রাস্তা অনুসরণ করুন। সাইটটি ঘোরার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না এবং সব ঘন্টা খোলা, যদিও স্থানীয়রা দর্শকদের কাছ থেকে পর্যটন ফি সংগ্রহ করার চেষ্টা করতে পারে। এখানে বন্যপ্রাণীর জন্য সতর্ক থাকুন। ইতিহাসকে ভালোবাসেন এবং একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত স্থান। আলমপাড়াই ফোর্ট দেখার সেরা সময় নভেম্বর এবং মার্চের মধ্যে, কারণ এই অঞ্চলটি ঘুরে দেখার জন্য এই সময় তাপমাত্রা মনোরম থাকে। প্রাইভেট এবং ট্যুরিস্ট যানবাহন চেন্নাই থেকে মনোরম এবং মনোমুগ্ধকর ইস্ট কোস্ট রোডের মাধ্যমে যাত্রা করে চমৎকার এই ধ্বংসাবশেষে পৌঁছে দেয়। তিরুভান্মিউর থেকে আলমপাড়াই ফোর্টে যাওয়ার লোকাল বাস বা ক্যাব পাওয়া যেতে পারে, যেটি চমৎকার ইস্ট কোস্ট রোডের মাধ্যমে একই রুট অনুসরণ করে। আলমপাড়াই দুর্গ দেখার জন্য কিছু টিপস। 1. দুর্গ অন্বেষণ করার সময় আপনার পায়ের দিকে লক্ষ্য রাখুন। 2. একটি টুপি, সানস্ক্রিন এবং শ্বাস নেওয়ার মতো হালকা পোশাক পরুন। 3. দরকারে পর্যাপ্ত জল এবং জলখাবার সঙ্গে রাখুন। 4. যদিও দুর্গটি সবসময় খোলা থাকে, তবে এটি দিনের সময় পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়। 5. দুর্গে কোনো প্রহরী নেই। পর্যটকরা তাদের নিরাপত্তার জন্য সচেতন থাকবেন। 6. দুর্গ এলাকায় আবর্জনা ফেলা এড়িয়ে চলুন।